চড়ে বসেছে প্রশাসন। এর মধ্যেই মঙ্গলবার অভিযান চালিয়ে কোম্পানীগঞ্জ উপজেলার উৎমাছড়া থেকে আরো 2 লাখ ঘনফুট পাথর উদ্ধার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এ নিয়ে আরো জানাতে সিলেট ভোলাগঞ্জ সড়কের বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে যুক্ত হয়েছেন সন্দীপন শুভ। প্রশাসনের তৎপরতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রতিক্রিয়া কেমন দেখছেন? মুক্তি, এই মুহূর্তে যৌথ বাহিনীর যে তল্লাশি চৌকি সেখানে আমরা রয়েছি এবং আজকে বেশ কিছু তথ্য রয়েছে, কারণ প্রশাসনে বেশ বড় রদবদল হয়েছে। আপনি নিশ্চয়ই জানেন যে এই ঘটনায় এখানকার জেলা প্রশাসক যিনি ছিলেন শের মাহবুব মুরা, তা কিন্তু অপসারণ করা হয়েছে এবং নতুন যে জেলা প্রশাসক নিযুক্ত হয়েছেন সারোয়ার আলম, যদিও উনি এখনো দায়িত্ব বুঝে পাননি, তবে খুবই আশাবাদী যে 2-3 দিনের মধ্যে উনি কিন্তু দায়িত্ব বুঝে পাবেন। এবং আজকে কিন্তু তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার শেষ তারিখ ছিল। আজকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা। আপনি জানেন যে 12 আগস্টে কিন্তু একটি তদন্ত কমিটি করা হয় এবং সেই তদন্ত কমিটি 3 দিন সময় দেয় এবং সেই 3 দিনের মাথায় কিন্তু তারা তদন্ত প্রতিবেদন দিতে ব্যর্থ হন এবং সেই ব্যর্থতা নিয়ে তারা আরও 3 দিন সময় চান এবং আজকে সেই তারিখের অবসান হবে, অর্থাৎ আজকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। আমি আপনার ক্ষেত্রে আরেক 2টি জিনিস জানিয়ে যেতে চাই। এখানে কিন্তু 2টি থানায়, অর্থাৎ কোম্পানীগঞ্জ এবং জৈন্তাপুর থানায় 2টি মামলা দায়ের করা হয়। একটি 15 আগস্ট খনিজ ব্যুরোর মহাপরিচালক আনোয়ারুল হাবিব বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। সেখানে 1500 থেকে 2000 মানুষকে আসামি করে মামলাটি দায়ের করেন উনি, এবং এরপর কিন্তু আরেকটি মামলা 18 আগস্ট আমরা দেখেছি জৈন্তাপুরে হয়েছে এবং এটিতে ভূমি অফিসের সহকারী কর্মকর্তা বাদী হয়ে কিন্তু আরেকটি মামলা করেন। সেটাতে অজ্ঞাতনামা 150 থেকে 200 জনকে আসামি করা হয়। অর্থাৎ 2টি মামলাতেই কিন্তু অজ্ঞাতনামা প্রায় 1700 থেকে 1800 জন মানুষকে আসামি করা হয় এবং এখানে আটকের সংখ্যা যদি বলি প্রায় 15 জনকে কিন্তু এখন পর্যন্ত আটক করা হয়েছে এবং শুধুমাত্র কোম্পানীগঞ্জ থানাতেই কিন্তু 12 জনকে আটক করা হয়েছে। এবং আপনাকে যদি আমি আরেকটি তথ্য জানিয়ে রাখি, সেক্ষেত্রে হচ্ছে আজকে 7ম দিনের মতো কিন্তু সেই যৌথ বাহিনীর তল্লাশি চৌকিতে অভিযান চলছে এবং 3টি জায়গায়, কমপক্ষে 3টি জায়গায় কিন্তু এই মুহূর্তে চলমান রয়েছে। তো মুক্তি, এই ছিল আসলে পাথর লুটের ঘটনায় যৌথ বাহিনীর অভিযানের সবশেষ তথ্য। সন্দীপন শুভ যুক্ত ছিলেন সিলেটের ভোলাগঞ্জ থেকে।